ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেস সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র বি পজিটিভ, বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল। আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হলো এরর কারেকশান। এরর কারেকশান বিষয়টি কি, কোন কোন পরীক্ষায় আসে, কিভাবে সলভ করব, এর জন্য আদৌ কোনো রুলস পড়তে হবে কি হবে না, অথবা এর জন্য আদৌ কোনো টেকনিক আমরা কি ফলো করব, টোটালটা আজ এই ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে বলি এরর কারেকশন মানে একটা সেন্টেন্সের ভিতরে কোনো পার্টে ভুল থাকবে। সেটা নাউনের পার্টে ভুল হতে পারে, সেটা প্রোনাউনের পার্টে ভুল হতে পারে, সেটা ভার্বের পার্টে ভুল হতে পারে, সেটা ন্যারেশন ওরিয়েন্টেড ভুল হতে পারে, সেটা কমপ্লিমেন্টের ভুল হতে পারে। তো যে কোনো অ্যাঙ্গেল দিয়ে ভুল করে দিতে পারে। ইংরেজি সিলেবাসটা কমপ্লিট না করে এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট করা যায় না। এরর কারেকশন মানে এবিসির চারটে পার্ট, কোন পার্টে ভুল আছে এবং সেই ভুলের জায়গায় সঠিক উত্তর কী হবে সেখানে অপশান থাকছে, সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো এই এরর কারেকশন এবং ইমপ্রুভমেন্ট স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সামে, স্টেট লেভেলের মধ্যে তোমার সিভিল সার্ভিস ধরো, পুলিশ ওরিয়েন্টেড এক্সামগুলো আছে, সেন্ট্রাল লেভেলের মধ্যে সিজিএল আছে, সিএসএল আছে, এমটিএস আছে, বিভিন্ন পরীক্ষায় এরর কারেকশন একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করছে। আর প্রত্যেকটা ছেলে মেয়েদের এরর কারেকশনের প্রতি একটা মারাত্মক ভয়বোধ কিন্তু কাজ করে। কেন এই ভয়বোধ? কারণ এরর কারেকশন, সত্যি কথা বলতে কি, এরর কারেকশন মানে ছেলেমেয়েরা সাবজেক্ট ভার এগ্রিমেন্টের রুলস মুখস্থ করে, তারা ভার্বের নিয়ম মুখস্থ করে, তারা অ্যাডভার্বের নিয়ম মুখস্থ করে, তারা অ্যাডজেক্টিভের নিয়ম মুখস্থ করে। এবার টোটালটা মুখস্থ করার পরে তারা যখন কোশ্চেনটা প্র্যাকটিস করতে চায়, সেই কোশ্চেনটাকে প্রথমে তারা বাংলায় কনভার্ট করার চেষ্টা করে, দেন নাউনের ভুলটা খোঁজার চেষ্টা করে, প্রোনাউনের ভুলটা খোঁজার চেষ্টা করে, এবং এই টোটাল প্রসিডিওর করতে করতে তারা কনফিউজড হয়ে যায়। আর যেখান থেকে কিন্তু ভুলগুলো হয়। তাই আমি একটা কথা বলছি যে এরর কারেকশন কোনো গ্রামার নয়, এরর কারেকশন টোটাল একটি কনসেপ্ট, টোটাল কনটেক্সট। তাহলে আমরা যদি টেকনিক্যালি ব্যবহার করি এরর কারেকশনকে, আমরা যদি টেকনিক্যালি শিখি যে কীভাবে এরর কারেকশন করতে হয়, তাই বারবার একটা কথা বলি যে তুমি এরর কারেকশন হোক আর ইমপ্রুভমেন্ট হোক আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক না কেন, কোশ্চেনের ভিতরে কিন্তু উত্তর লুকিয়ে থাকে। তার জন্য তোমাকে একটু তার জন্য একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে, এবং সেই অ্যাটিটিউডটা কিন্তু একদিনে হবে না, সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করার মধ্য দিয়ে কিন্তু হবে। তা চলো যাক, শুরু করা যাক আজকের এরর কারেকশনের টপিকটা। আজকে যে এরর কারেকশনটা রয়েছে, although Rahul ran very fastly, he could not catch the moving bus. এটা সিপিও 2017 সালের কোশ্চেন। তাহলে কেন এরর কারেকশন হয় না? প্রথমে ছেলেমেয়েরা এই কোশ্চেনটির বাংলা মানে করবে, ফার্স্ট পয়েন্ট। এবং বাংলা মানে করতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডের তারা মানে জানবে না, আর যখন মানে জানবে না তখনই তারা কিন্তু কনফিউজড এবং ডিপ্রেসড হয়ে পড়ছে। সেকেন্ড পার্ট, তারা নাউনটা দেখবে, ভার্বটা দেখবে, প্রোনাউনটা দেখবে, অ্যাডজেক্টিভটা দেখবে, অ্যাডভার্বটা দেখবে। তাহলে আপনি কি বলছেন এগুলি দেখা অন্যায়? একদম নয়, এগুলো অবশ্যই দেখতে হবে, কিন্তু সেই দেখাটা যেন খুবই টেকনিক্যালি হয়। কোশ্চেনের ভিতরে যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের দিকে ফোকাসটা করতে হবে। তাহলে আমরা কি করবো, দেখো কোশ্চেনটা although Rahul ran very fastly, he could not catch the moving bus, এই যে কোশ্চেন রয়েছে, আমি ছোট একটা কথা বলছি, খুব মন দিয়ে বুঝবে। এই ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। কোনো রকম কোনো গ্রামার আমি আলোচনা করছি না, গল্প করছি, সেই গল্পটা বোঝার চেষ্টা করো। যখন ভেরি কথা থাকবে, ভেরির পরে দেখবে তোমরা হার্ডলি বলে একটা কথা আছে। ভেরির পরে কি কথা দেখবে? হার্ডলি। বানান কি? HARDLY, হার্ডলি। ভেরির পরে হার্ডলি হয় না, কি হবে? হার্ড, HARD, হার্ড। তোমরা দেখবে ভেরির পরে ফার্স্টলি বলে একটা কথা আছে, FASTLY, ফার্স্টলি। ভেরির পরে ফার্স্টলি বলে কোনো কথা হয় না, কথা হচ্ছে ফার্স্ট, FAST। অ্যাকচুয়ালি ফার্স্টলি বলে কোনো অ্যাডভার্ব হয় না, ফার্স্টের সাথে LY যোগ করে কিন্তু অ্যাডভার্ব করা হয় না, ওটা অ্যাডভার্বই ফার্স্ট। আমার এত বোঝার তো দরকার নেই। আমি কি দেখবো, আমাদের কোশ্চেনের ভিতরে ভেরি বলে একটা কিওয়ার্ড আছে, আর সেই ভেরির পরে ওরা কি দিয়েছে? এটা ফার্স্টলি বলে একটা কথা দিয়েছে, অথবা ভেরির পরে হার্ডলি বলে কথা দিয়েছে। আমার পড়ার দরকার নেই, আমার যখনই ফার্স্টলি বলে কথা রয়েছে ওই ফার্স্টলি কথাটা ভুল হবে, অর্থাৎ ভেরির পরে ওই ফার্স্টলি ওই LYটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে? ভেরি ফার্স্ট। অথবা ভেরির পরে যে হার্ডলি কথাটা রয়েছে ওই হার্ডলি কথাটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে? ভেরি হার্ড। লাইনটা আলাদা হতে পারে, কারণ কোশ্চেন আমরা কেউ তৈরি করছি না, এক্সামিনের যিনি তৈরি করছেন তিনি কনসেপ্টটা নিয়ে তিনি কোশ্চেনের ফিগারটা পরিবর্তন করতে পারে। দেখো এই যে কোশ্চেনটা আছে, আমরা কি দেখতে পাচ্ছি? ভেরি।
তারপরে কি আছে ভাই, ফার্স্টলি। এই যে ফার্স্টলি যে শব্দটা রয়েছে এখানে এলওয়াইটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে, ভেরি ফার্স্ট। কোথায় এসছে, সিপিও 2017। তাহলে আমি বারবার বলছি আমরা কতটা জ্ঞানী সেটা প্রমাণ করতে এখানে আসিনি। তুমি কতটা জ্ঞানী, তুমি কতটা জানো, আমি কত জানি, ওটা ম্যাটার নয়। তাহলে ম্যাটারটা কোনটা, ম্যাটারটা হচ্ছে যে কোশ্চেনটা থাকবে সেটা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। সেই সেকেন্ডের মধ্যে অ্যান্সার সঠিকভাবে তুমি যদি করতে পারো তুমি গেইনার, তুমি জানো। কিন্তু সেই জানাটা যদি তুমি 5 মিনিট 6 মিনিট ধরে ভেবে তারপরে অ্যান্সার করো, তাহলে তুমি কিন্তু গেইনার হবে না, তুমি কিন্তু সফলতা পাবে না। তাহলে সফলতা পেতে গেলে সঠিকভাবে অনুসরণ করতে হবে এবং সঠিক পদ্ধতিতে করতে হবে এবং গ্রামারটাকে খুব মান্যতার আমলে গতানুগতিক ধারায় কিন্তু তোমাকে বুঝতে হবে না, তোমাকে টেকনিক্যালি বুঝতে হবে। তাহলে ভেরির পরে সত্যি কথা বলতে ফাস্টলি বলে কোনো শব্দ নেই, কথা হচ্ছে ফাস্ট। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, যখনই ফাস্টলি কথা থাকবে সেই কথাটা ভুল আছে। আর পরীক্ষায় দেখবে এরকম দেবে ভেরি ফাস্টলি বা সো ফাস্টলি। তাহলে এই ভেরির পরে যে ফাস্টলি যে কথাটা রয়েছে, ফাস্টলি হবে না, কেউ ফার্স্ট, বা সো ফাস্টলি ওখানে ফাস্টলি হবে না, কেউ ফার্স্ট। তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে, তাহলে এখানে কোন পার্টে ভুল আছে, স্যার ভেরির পার্টে ভুল আছে না বি পার্টে ভুল আছে, তাহলে অবভিয়াসলি বি পার্টে ভুল আছে, তাহলে ফার্স্টলি হবে না, কেউ ফার্স্ট হবে। তাহলে কোশ্চেনের ফিগার যাই হোক না কেন, যখনই আমরা কোশ্চেনের মধ্যে ভেরি ফার্স্টলি দেখবো তখন অ্যান্সার হবে ভেরি ফার্স্ট। সো ফার্স্টলি দেখবো, সো ফার্স্ট, মানে ফার্স্টলি বলে কোনো কথা হয় না, এটা মাথার পিছুটারি গ্রন্থের ভিতরে ঢুকে নাও। তাহলে এই জিনিসগুলো যদি বারবার তুমি প্র্যাকটিস করো, তোমার বুঝতে হবে এক্সামের পয়েন্ট অফ ভিউ, এক্সামিনার কি চায়, ওদের মাইন্ডে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা বোঝো এবং সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে তুমি সফলতা পাবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ সব বলে চাকরি হয় না, চাকরি পেতে গেলে তোমাকে বুঝতে হবে কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা ছাড়বো, কোন জায়গাটা জোর দেবো, কোন জায়গাটা জোর দেবো না, কতটুকু প্র্যাকটিস করবো, আর প্র্যাকটিস করার পরে কিভাবে নিজেকে বিশ্লেষণী শক্তির মাধ্যমে আরো দ্রুততার সাথে আমরা এগিয়ে যেতে পারি, এই জায়গাগুলো তোমাকে ভাবতে হবে। সেকেন্ড যে কোশ্চেনটা দেখো, পুলিশ কুড নট ক্যাচ দ্য গানম্যান, রিপিট করছি, পুলিশ কুড নট ক্যাচ দ্য গানম্যান as he ran off so very fastly into the woods, MTS 2023। লাইনটা আলাদা, সেন্টেন্সটা আলাদা। আমি কি বলছি ভাই, সেন্টেন্স কমন হবে না ভাই, কিন্তু কনসেপ্টটা কমন হবে, কনটেক্সটটা কমন হবে। তো সেই কনসেপ্ট আর কনটেক্সটের উপরে আমরা কিন্তু জোর দেবো। তাহলে এখানে দেখো কি আছে, ফার্স্টলি বলে কথা রয়েছে, তাহলে ভেরির পরে যে ফার্স্টলি রয়েছে, ফার্স্টলি হবে না, কি হবে, ফার্স্ট হবে। যদি এখানে ভেরি না থাকে, যদি স্যার সো ফার্স্টলি থাকতো, ফার্স্ট হবে। ফার্স্টলি কথা বলে কোনো কথা হয় না, এটা একটু ভালো করে জেনে রাখো, এটা একটু বুঝে রাখো। তাহলে অন্যরা যখন কোশ্চেনের মানের দিকে জোর দিচ্ছে, অন্যরা যখন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, এক্সক্লেমেটরি এই জায়গাগুলো জোর দিচ্ছে, আমাদের ছেলে মেয়ে কিওয়ার্ড জোর দিচ্ছে। তাহলে কোশ্চেনের ভিতরে যে কিওয়ার্ড থাকে, এরর কারেকশন মানে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো এইবার একটা কথা আছে, কোন কিওয়ার্ডটা তুমি জোর দেবে, কোন কিওয়ার্ডগুলো বাজবে, তার জন্য রিসার্চ, সেই রিসার্চটা কিন্তু রাতের পর আজকে করতে হয়। তো এই জায়গাগুলো আমি তাই অনলাইন অফলাইন যে প্রত্যেকটা ছেলেমেয়েদের বলি, ততটুকুই পড়ো যতটুকু আমি পড়াচ্ছি। কারণ যা চিন্তা ভাবনা করো আমি চিন্তা ভাবনা করবো, তুমি শুধু সেইটুকুই নাও যেটা আমি বোঝাচ্ছি। তো বিষয়টা এটাই। তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে, ভেরি ফার্স্টলি, তার এলওয়াইটা হবে না, কেউ ভেরি ফার্স্ট। নেক্সট কোশ্চেন, রাম ran so fastly that he reached the market in just 2 minutes। এটাও একটা পরীক্ষার কোশ্চেন। তাহলে এখানে দেখো সো ফার্স্টলি, তাহলে এলওয়াই কথাটা বসছে না, কথাটা কি হবে, সো ফার্স্ট। নেক্সট একটি কোশ্চেন দেখো, এটা সিজিএলের 2017 সম্ভবত এসছে, সিজিএল এটা কোনো একটা এক্সামে কোনো একটা সালে এসছে। আচ্ছা, আফটার টয়লিং, নেক্সট কোশ্চেন দেখো, আফটার টয়লিং ভেরি হার্ডলি ওভার এ লং পিরিয়ড অফ টাইম হি ফাউন্ড দ্যাট হি হ্যাড মেড নো প্রফিট অ্যাট অল। 90% ছেলে মেয়ে কোশ্চেনটা পড়তে 1 মিনিট লাগিয়ে দেয়, তারপরে মানে করে, তারপরে ওর ভিতরে ঢুকে। তাহলে আমি বারবার বলছি যে কোশ্চেনটার ফিগারে, কোশ্চেনটার মধ্যে যে কিছু ফিগার থাকবে, কিছু কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডগুলোতে ফোকাস করো। তাহলে একটু কি বললাম, ভেরি হার্ডলি, হার্ডলি হবে না, কেবে হার্ড হবে। তাহলে এই যে কথাটা যে সো হার্ডলি, ভেরি ফাস্টলি, সো ফাস্টলি, এই যে কথাগুলো আছে, এই ফাস্টলি কথা হবে না, কথা হবে ফার্স্ট, হার্ডলি কথা হবে না, কথা হচ্ছে হার্ড, এবং এগুলো সাথে এই সো আর ভেরি কথাটাই কিন্তু যুক্ত থাকে। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি একটা কথা বলছি, ছোট 2-3টে কোশ্চেন যেগুলো প্রিভিয়াসের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমার সামনে কিন্তু উত্থাপন করলাম। দেখো, এরর কারেকশন, এরকম প্রচুর ছোট ছোট কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টগুলো তুমি যদি টেকনিক্যালি পড়তে পারো, তুমি যদি রিসার্চ করে পড়তে পারো, তুমি যদি মুখস্থ করবো না বা মুখস্থ করবো এরকম টেন্ডেন্সি নয়, মুখস্থ করবো না, ভালো করে বুঝবো এবং টেকনিক্যালি বুঝবো, এরকম শুদ্ধ চিন্তা তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে এরর কারেকশন দেখবে তুমি চুটকির মাধ্যমে তুমি আনসার করতে পারছো। তাহলে এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিলেকশন অফ ওয়ার্ডস, এই পোর্শনগুলোই বর্তমানে বেশি বেশি করে দিচ্ছে, আর এই জিনিসগুলোতে ছেলেমেয়ে মার খাচ্ছে। তাই আমি একটা কথা বলি যে দেখো, একটা জিনিস দেখো, ইংরেজি শিখতে গেলে কি দরকার, ইংরেজি শিখতে গেলে শুদ্ধ চিন্তা ভাবনা দরকার,
শুদ্ধ চিন্তা ভাবনা যে আমি পারি না, আমার দ্বারা হয় না, হ্যাঁ আমার ছোটোবেলা থেকে ইংরেজি ভালো করে শিখিনি, কেউ আমার ছিল না, ভালো গ্রামার বই ছিল না, থাকলেও আমি ঠিক পড়ে বুঝতে পারিনি, মাস্টারমশাই খেতে খুদা বকশি বলে তাড়িয়ে দিয়েছে, এই সমস্ত অজুহাত, এই অজুহাতগুলো কিন্তু ধোপে টিকবে না। তুমি ইংরেজি যদি শিখতে, তুমি কার কাছে পড়ছো না পড়ছো ওটা ম্যাটার নয়, ওটা কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট কি, তুমি ইংরেজি যদি শিখতে তোমার মধ্যে শুদ্ধ চিন্তাভাবনা আছে কিনা সেটা দেখো। যদি শুদ্ধ চিন্তাভাবনা থাকে অবশ্যই তুমি সফলতা পাবে। তো আজকে এই ঘরের মধ্যে আমি পড়াচ্ছি, তাই না? তাহলে এই ঘরটার ভিতরে জানলা দরজা বন্ধ করে থাকতে পারি, আবার জানলা দরজা খুলে দিয়েও আমি থাকতে পারি। তাহলে মাইন্ডটা হচ্ছে সেই ঘরের মতো। তাহলে সেই মাইন্ডে তুমি এটা ভাবতে পারো যে না আমি দ্বারা পারবো, বা আমার দ্বারা সম্ভব, বা আমি পারবো। আবার তুমি এটাও ভাবতে পারো না আমার দ্বারা সম্ভব নয়। তাহলে তুমি দরজা জানলা বন্ধ করেও থাকতে পারো, দরজা জানলা খোলা দিয়েও থাকতে পারো। তাহলে বিষয়টা ডিপেন্ডস করছে কার উপরে, তোমার একদম নিজস্বতার উপরে। আর ইংরাজি শেখাটা হচ্ছে ন্যাড়া মাথায় চুল গজানোর মতো, ওই একদিনে বা রাতারাতি সেও একদম নয়, মিনিমাম 5 থেকে 6 মাস টাইম লাগবে। তারপর তুমি আস্তে আস্তে তোমার ভিতরে ওটা কিন্তু ঢুকে যাবে। এবং কীভাবে ঢুকবে, কী বৃত্তান্ত তুমি নিজে কল্পনা করতে পারবে না, কিন্তু তার জন্য একটা প্রপার গাইড, তার জন্য প্রপার টেকনিক এবং কোনোরকম কোনো রুলস ছাড়া তুমি যদি পড়াশোনার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি সফলতা পাবে। তাই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন, এবং যেখানে ধরে শেখানো হয়, কোনোরকম কোনো রুলস ব্যবহার করা হয় না। সেন্ট্রাল যে কোনো এক্সাম, স্টেটের যে কোনো এক্সাম, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানো হয়, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া হয় এবং উইথ অ্যানালিসিস, এবং যেটা আমাদের নিজস্ব বই থেকে। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় শুদ্ধ চিন্তাভাবনা রাখবে, কারণ ধীমান স্যার ক্লাসের মূল মন্ত্র কি, বি পজিটিভ, বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল। সবাই ভালো থাকবে।